শাকিরা পারভীন, প্রথমে যদি জানতে চাই যে জীবন পাত্রে কবিতা কতখানি জায়গা জুড়ে আছে? অস্তিত্বের সঙ্গে, নিজের সঙ্গে, সংকটে, ভালো লাগায়, প্রেমে, অপ্রেমে, বিরহে, কোন্দলে, পাওয়ায়, না পাওয়ায়। এবার যদি একটু জানতে চাই যে কখনো যদি এপিটাফ লেখা হয় শাকিরা পারভীনের, তো সেই এপিটাফে কি লেখা থাকবে? কবিতা? আমি এপিটাফ লেখার মতন তেমন কোনো কবি হয়ে উঠতে পারিনি যার কবরের শিওরে একটা এপিটাফ লেখা থাকবে। যদি লেখা হয় সেখানে লেখা থাকবে শাকিরা পারভীন কেউ না। দর্শক, আপনারা দেখছেন কমিউনিটি ব্যাংক নিবেদিত আমার প্রিয় বই, এবং আজ আমার প্রিয় বই শাকিরা পারভীনের অচিন উহু। এই মুহূর্তে আমার হাতে যে বইটা আছে, বইটার প্রচ্ছদ দুর্দান্ত এবং বইটার নাম হচ্ছে অচিন উহু। অচিন উহু বলতে আমার মনে হচ্ছে যে একটা অসীম নায়ের মতন কিছু, একটা ভীষণ শূন্যতা, একটা বড় খালি ঘর, অথবা একটা স্থির মহাসমুদ্র। যেমন আরেকটি কবিতা আছে যেটা শিরোনাম হচ্ছে একটি পাতায় যথেষ্ট। আপনার যদি দেখার চোখ থাকে তাহলে তো আপনি বাদামের লাল পাতাটা দেখতে পেতেন। লাল পাতাটায় যে পোকা কুড়ে কুড়ে খায়, সেই কুড়ে কুড়ে খেলে যে পোকাটার যে আনন্দ আর পাতাটার যে অসুখ বা কষ্ট অথবা আছে কি না সেটা আপনি দেখতে পেতেন। আমাদের চারপাশে যা কিছু, যত মানুষ, সেই সব মানুষের হাত পা মগজ কেটে কুটে ছিঁড়ে খুঁড়ে বিধ্বস্ত করে আমরা খেতে ভালোবাসি, আমরা কখনো ভাবিও না। আর পাতার ব্যাপার তো অনেক দূরের ব্যাপার। ঠিক আগের পৃষ্ঠায় আরেকটি কবিতা আছে জ্যোতির্ময়, এবং তার শেষ তিনটি লাইন আমি পড়তে চাই। আর কখনো ছুটির আগে তোমায় দেখতে যাব না, কাজের মাঝেই তুমি অপূর্ব, অন্ধকারেই তুমি জ্যোতির্ময়। রবীন্দ্রনাথের আরও একটি লাইন রয়েছে হঠাৎ দেখা কবিতার শেষ লাইন, যে রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। তো ফলে আসলে আমরা আলোর ভেতরে যা দেখি সব ঠিক না, অন্ধকারের ভেতরে দেখতে শেখার একটা আনন্দ রয়েছে। বাহ, দারুণ। এবার একদম বইয়ের শেষ ধাপে চলে যেতে চাই আমরা, এবং সেখানে দারুণ করে আপনার একটা ছবি দেওয়া আছে এবং তার নিচে দুটো লাইন লেখা আছে। কিছু না হবার মহড়ায় আমাকে গ্রহণ করো, অপরিচয়ের তীব্র মহড়ায় আমাকে নতজানু করো। মনে হয় যে আমাদের অহংবোধ, আমাদের যে তীব্র অহংকার, আত্ম অহমিকা, সেটাকে যদি আমরা একটু কমাতে পারতাম, সেই লালন সাহেজির কথার ভিতরে যদি একটু যেতে পারতাম। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। দর্শক, কথা বলছিলাম এক কবির সাথে। কবি বলছিলেন জীবনের নানা ঘাত প্রতিঘাতে কবিতা তার আশ্রয় হয়ে ওঠে। আমরাও চাই এই কবিতা পাঠকের জীবনবোধের আশ্রয় হয়ে উঠুক।